নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে দেখুন আমি সব রকম সবজি দিয়ে আজকে তৈরি করব চচ্চড়ি বা লাবড়া বা ঘন্ট, যেটাই বলুন না কেন। এইটা কিন্তু খুব সুন্দর হবে। দেখুন আমি কত রকম সবজি নিয়েছি। প্রথমেই দেখাই থোড়। দেখুন থোড়গুলোকে কেটে নিয়েছি, এগুলো থোড়। আর এই যেগুলো, এগুলো নিয়েছি মূলো, নিয়েছি দেখুন পেঁপে, বেগুন, কুমড়ো, আলু দিইনি, আপনারা চাইলে খেতে পারেন। আরেকটা জিনিস দিচ্ছি, সেটা আপনাদের দেখাবো। ওটা দিলে কিন্তু শীতকালে খুব সুন্দর রান্নাগুলো হয়। আর কি কি আছে আরও মনে পড়ছে না আমার, অনেকগুলোই জিনিস আছে। তো এইগুলো সব দিয়ে আজকে আমি এই তরকারিটা করব। তো অসাধারণ হয় খেতে, আপনারা জানেনই। আর এই বড়িগুলোকে দেখুন ভেজে রেখেছি লাল লাল করে, এগুলোকে তেল দিয়ে ভাজা আছে। এখন আগে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে একটুখানি রেডি করে নিই রান্নাটাকে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সবজিগুলো আগে দিতে থাকি একটা একটা করে। আমি এখন ফোড়নে দেবো দেখুন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি। 1 চামচ দেবো পাঁচফোড়ন, এর মধ্যে রাঁধুনি সমস্ত কিছু দেওয়া আছে, আপনারা জানেন তো পাঁচফোড়নে কী কী থাকে। দেখুন খুব সুন্দর একটা পাঁচফোড়নের গন্ধ এসছে, তেজপাতা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো একসাথে কেটে রাখা সবজিগুলো। যে সবজিগুলো আমি সব দিচ্ছি আপনারা দেখুন, এর মধ্যে অনেক কিছু আছে। আরেকবার বলে দিচ্ছি, আজ বরবটি আছে, কুমড়ো, পেঁপে, বেগুন, মূলো, সমস্ত কিছু দিয়ে আমি এই রান্নাটা করছি। রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয় খেতে। তবে হ্যাঁ, আপনাদের আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু কাঁচা লঙ্কা আপনারা বেটে দেবেন। কাঁচা লঙ্কা কিন্তু গোটা দিয়ে দিলে কিন্তু এর মুখে পড়লে বোঝা যাবে না, বরবটির সাথে একদম মিশে যাবে। তো যদি ঝাল খাওয়া পছন্দ করেন অবশ্যই দেবেন। আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যতটা নুন লাগবে সেই পরিমাণে নুন দিয়ে দেব। আর যতটা লাগবে হলুদ, সেই হলুদটাও আমি এখন দিয়ে দেব, কারণ নুন আর হলুদ দিয়ে আমি এখন সেদ্ধ হতে দিয়ে দেব। শীতকালে সব থেকে প্রিয় জিনিস এটা আমার কাছে ফুলকপি। এই ফুলকপিগুলো ডাঁটাগুলো ফেলতে পারিনি, সেই ডাঁটাগুলোকে নিয়ে বেশ সুন্দর করে পাতলা করে কেটে আমি একটু নুন দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে জলগুলোকে ঝরিয়ে রেখেছি। দিয়ে দেখুন এখন মিশিয়ে দিলাম। এইটা দিয়ে দিলে কিন্তু চচ্চড়ি বা লাবড়া বা ঘন্ট যেটাই বলুন না কেন বেশ সুন্দর হয় খেতে। তবে আমি যেভাবে করলাম এইভাবে তৈরি করবেন, দেখবেন রান্নাটা খুব সহজ হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। তো সেই কারণে আপনাদের বললাম এইভাবে তৈরি করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আলু দিইনি, আপনার আলু খেতে চাইলে অবশ্যই দেবেন। তবে কুমড়ো, বেগুন এগুলো না দিলে কিন্তু চচ্চড়ি ভালো লাগে না। তো যেভাবে করছি অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগে এই রান্নাটা খেতেও। আর যারা অন্তত চচ্চড়ি প্রিয়, মানে চচ্চড়ি খেতে ভালোবাসেন তাদের জন্য বলছি। তো এইভাবে আমি এখন ঢেকে রেখে দেবো। ঢেকে দিলাম। এখন কিন্তু আমি কোনো মিষ্টি দেবো না, মিষ্টি দিলে কিন্তু তলায় লেগে যাবে, পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, একদম লোতে করে দিলাম। এখন থাক 15 থেকে 20 মিনিটের জন্য। চচ্চড়িটা দেখুন আমি যেটা তৈরি করছি সেটা অনেকটাই হয়ে গেছে। এই এতটা আদা দেবো না, গ্রেটারে গ্রেট করে 1/2 ইঞ্চি মতো, মানে এতটা আদা আমি ঘষে দিয়ে দেবো। এখন মিষ্টি দিয়ে নিই, এটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে। আর কোনো কিছু মশলা দেওয়া দরকার নেই, ঝাল আপনাদের যে যার মতো ইচ্ছে মতো নিয়ে খাবেন, ব্যাস এটুকুই দিয়ে দিলাম, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার আবার মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো মিষ্টি। এবার হ্যাঁ, বাড়িতে যদি বাতাসা থাকে দেবেন, খুব ভালো হয় রান্নাতে। আর যদি মনে হয় বাতাসা নেই তাহলে চিনি বা গুড় যেটা আপনি খাবেন সেটাই দিতে পারেন। তবে আমি রান্নাতে বেশিরভাগ কিন্তু গুড় ব্যবহার করি, আপনারা তো জানেন। তবে এই রান্নাটা গুড় দিয়ে দিলে একটু কালো কালো হয়ে যাবে, সেই জন্য আমি দেবো না, দেবো একটু বাতাসা। দেখুন কয়েকটা বাতাসাকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এটাকে মিশিয়ে দেব। আপনারা লঙ্কা আবার বলে দিচ্ছি, ঝাল যেমন খুশি খাবেন, যদি পারেন তো আপনারা একটু লঙ্কা বেটে দেবেন, কারণ এখানে যে বরবটিগুলো আছে না এর মধ্যে মিশে যাবে, হয়তো বিনস বা বরবটি যদি দিয়ে থাকেন
তাহলে লঙ্কা একটু বেটে দেবেন, তাহলে খুব মানে বোঝা যাবে না বাচ্চারা বা বয়স্করা হয়তো খেয়ে ফেললো, বা আমাদের মতোই হয়তো মানুষ হবে, বড়োরাও অনেকে ঝাল খেতে পারে না, তো অসুবিধা হবে তখন। দেখুন আমি সময় নিয়ে কিন্তু সব সেদ্ধ করে নিলাম, একদমই কিন্তু জল দিইনি, আপনারা দেখেছেন তো যে একদমই জল দিন, জল দেবেন না, জল দিলে কিন্তু ভালো লাগবে না। তো চলুন দেখুন এটাকে একটু নামিয়ে নিই, নামিয়ে নিয়ে এবার আমি কী করছি আপনাদের দেখাবো। দেখুন আবার একটু দিয়ে দেবো পাঁচফোড়ন, আর দেবো ভর্তি ভর্তি করে 1 চামচ বেসন। এটা দেবেন, এটা দিলে কিন্তু খুব সুন্দর রান্নার স্বাদ হয় আর বেশ মাখো মাখো হয়। এই কারণে আপনাদেরকে এটা আমি বললাম, একবার অন্তত করে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। আর বেসনটা দেখবেন যেন হালকা ব্রাউন কালার, যেমন আমরা ভেজে নিই ঠিক সেই রকমই হবে। এখন তেলটা টেনে নিয়েছে, ঠিক তেলটা ছেড়ে দেবে যখন, তখন বুঝবেন যে হালকা করে ভাজা হয়ে গেছে। দিয়ে ফেলবেন না যেন। দেখুন বেসন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে আমি তরকারিটা তুলে রেখেছিলাম সেটা। এখন দিয়ে দেবো, দেখুন যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আধ ভাঙা করে নিয়েছি, দিয়ে ওপর থেকে আমি এগুলো সব দিয়ে দিলাম। আরেকটা জিনিস দেবো, এটা হচ্ছে একটা গুঁড়ো মশলা, যেটা মশলাটার মধ্যে আছে ধনে, জিরে, জোয়ান, পাঁচফোড়ন, এগুলো দিয়ে লবঙ্গ, এলাচ, দারচিনি সব দিয়ে একটা মশলা করেছি, সেই মশলাটা একটু দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। দিয়ে এখন আমার পুরো রান্নাটা রেডি হয়ে গেল। দেখুন আর এটার মধ্যে কিচ্ছু করার নেই, সব রেডি। এটাকে শুধু আমি এখন নামিয়ে নেবো বাটির মধ্যে। আজকে যে আমি চচ্চড়িটা করলাম কপির ডাঁটা সমস্ত সবজি দিয়ে, কেমন লেগেছে আপনাদের আজকের এই রান্না? আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এই রান্না যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কোনো ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।